আসসালামু আলাইকুম। এভারগ্রিন কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007 ব্যবহার করে কিভাবে একটি স্যালারি শিট তৈরি করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। হুম মাইক্রোসফট এক্সেল 2007 ব্যবহার করে কিভাবে একটি স্যালারি শিট তৈরি করা যায় সেই সম্পর্কে আজকে আমাদের এই টিউটোরিয়াল। চলুন দেখা যাক প্রথমে কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। একটা স্যালারি শিট তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার ওপেন করতে হবে। ওপেন করার পর স্টার্ট ক্লিক করতে হবে। স্টার্ট ক্লিক করে অল প্রোগ্রাম ক্লিক করতে হবে। আপনি এই জায়গা থেকেও আনতে পারবেন, সমস্যা নাই। তো আপনি অল প্রোগ্রাম ক্লিক করে মাইক্রোসফট অফিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা ওয়ার্কবুক চলে আসছে। কাজ করার জন্য আপনাকে একটা ওয়ার্কবুক চলে আসছে। এই ওয়ার্কবুকে আপনি প্রয়োজনীয় কাজ করতে পারবেন। তো চলেন আমরা দেখি একটি স্যালারি শিট তৈরি করতে হলে কি কি প্রয়োজন হয়। প্রথমে আমাকে জানতে হবে যে একটি স্যালারি তৈরি করলে কি কি ফর্মুলা ব্যবহার করতে হয়। তো প্রথমে আপনি আপনার অফিসে কিছু কর্মচারী নিয়োগ দেবেন। কর্মচারীর ক্যাটাগরিটা কীরকম হবে। অবশ্যই আপনার অফিসে সব কর্মচারীর ক্যাটাগরি একরকম হবে না, বিভিন্ন এক একজনের ক্যাটাগরি এক এক রকম হবে। যেরকম আপনার কি থাকে, ম্যানেজার থাকে, তারপর কি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, দারোয়ান, অনেক ক্যাটাগরি লোক থাকে না। আচ্ছা, তো প্রথমে আপনাকে কি টাইপ করতে হবে, নেম, কিছু কর্মচারীর নাম। আমি টাইপ করলাম নেম। তারপর কর্মচারীদের জব টাইটেল, তাদের কোন ক্যাটাগরিতে কাজ করে, জব টাইটেল, TITLE, জব টাইটেল। তারপর আওয়ার্স, আওয়ার্স। তারপর ডেজ, DAYS, ডেজ। তারপর আওয়ার চার্জ, CHARG, আওয়ার চার্জ। তারপর বেসিক স্যালারি। তারপর অ্যালাউন্স, ALLOWANCE, অ্যালাউন্স। তারপর লোন। তারপর টোটাল। তারপর নেট স্যালারি। আমি এই ক্যাটাগরিগুলো টাইপ করলাম। তো আমি এটাকে একটু ডেকোরেশন করে নেই, এটাকে একটু বাড়িয়ে নেই কলামগুলো। জব টাইটেল, আওয়ার্স, ডেজ, আওয়ার চার্জ, বেসিক স্যালারি, অ্যালাউন্স, তারপর কি লোন, টোটাল, নেট স্যালারি। তো আমি প্রথমে এটাকে একটু কালার করে নেই। প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ফিল কালার থেকে আমি প্রথমে একটা শেডিং দিয়ে নিচ্ছি। ধরেন একটা শেডিং দিই, এই শেডিংটা দিলাম। এটা আমার মনে হয় এটা ভাসছে না, চেঞ্জ করে দিই। এই শেডিংটা দিলাম। শেডিংটা দেওয়ার পর লেখার কালারগুলো একটু হোয়াইট করে দিই। আমার মনে হয় মোটামুটি ভালো দেখাচ্ছে, খারাপ না। তখন যেটা করব সেটা হচ্ছে লেখাগুলোকে একটু বড় করে দিই। লেখাগুলো সিলেক্ট করে এই ফন্ট সাইজ থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, 20 দিলাম, সমস্যা নাই। আপনি যত ইচ্ছা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেখা যায় এগুলো আর একটু বড় করতে হবে, করে নিলাম, একটু বড় করে নিলাম। বেসিক স্যালারি, এত বড় করলে দেখা যায় আমার এতে জায়গা নিচ্ছে না। আমি আর একটু ছোট করে দিই, ওটাকে 14 করে দিই। এখন মনে হয় মোটামুটি ঠিক আছে, ঠিক না? এখন আমি অ্যালাউন্সটা একটু করে দিই। হয়ে গেছে। তো আমি প্রথমে কি টাইপ করলাম, নেম। নেম মানে কি, আপনার অফিসে যে এমপ্লয়মেন্টরা থাকবে, যে কর্মচারীরা থাকবে তাদের নাম। তারপর কি জব টাইটেল, আপনার যে কর্মচারীরা থাকবে সে তাদের জব টাইটেল, তাদের ক্যাটাগরিটা কোন রকম হবে, সে কি অফিসার না দারোয়ান না সুপারভাইজার, ওটা আপনি
নির্দেশ করবেন কি দ্বারা, এই জব টাইটেল দ্বারা। তারপর আওয়ার্স, আওয়ার্স মানে ঘন্টা। যদি ওটি, ওটি বলা হয় না অনেক সময়, ওটি মানে কি ওভারটাইম। ওভারটাইম করি আমরা সাধারণত সব অফিসেই ওভারটাইম মোটামুটি করা হয়। তো এই ওভারটাইম কে কত ঘন্টা ওভারটাইম করলো এটা হচ্ছে এই আওয়ার্স দ্বারা নির্দেশ করবেন। তারপর ডেজ, সে ডেজ মানে মান্থলি সে কতদিন সে ডিউটি করলো, হ্যাঁ 20 দিন, 15 দিন, 25 দিন, যে যাই ডিউটি করুক না কেন আপনি এই ডিউটি ডেজের কলাম অ্যাড্রেসে আপনি লিখে দেবেন। তারপর আওয়ার চার্জ, আওয়ার চার্জ মানে সে আপনাকে 1 ঘন্টা ওটি করে দিল, ওভারটাইম করে দিল, সেই 1 ঘন্টা ওভারটাইমের জন্য আপনি তাকে কত টাকা পেমেন্ট দেবেন। হ্যাঁ, সে আওয়ার্স চার্জের করে নিচে কাটতে রেখে সে যদি প্রথম যে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি বা অফিসার ম্যানেজার, হ্যাঁ যে থাকুক না কেন, সে যদি আপনার আওয়ার্সলি 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা ওভারটাইম করে, তাহলে তাকে 1 ঘন্টা ওভারটাইমের জন্য আপনি কত টাকা পেমেন্ট করবেন সেটা এই আওয়ার চার্জের করে লিখে দিবেন। তারপর ডেজ, সে মান্থলি সে কতদিন ডিউটি করলো এটা ডেজের করে লিখে দেবেন। তারপর আওয়ার চার্জ মানে 1 ঘন্টা কাজের জন্য কত টাকা আপনি তাকে দিবেন সেটা হচ্ছে আওয়ার চার্জ। আমি বোঝানোর জন্য বারবার বলছি। তারপর বেসিক স্যালারি, বেসিক স্যালারিটা হচ্ছে তার মূল বেতনটা কত আপনি দিবেন, ওটি ওভারটাইম ছাড়া আপনি তাকে কত বেতনটা দিবেন। তারপর অ্যালাউন্স, অ্যালাউন্সটা হচ্ছে একটা ভাতা। অ্যালাউন্স বিভিন্ন প্রকার হতে পারে, যেরকম মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, তারপর কি চিকিৎসা ভাতা, অনেক অ্যালাউন্স হতে পারে না, এই অ্যালাউন্সটা হচ্ছে এই যে। তারপর লোন, লোন মানে হচ্ছে যেটাকে আমরা ঋণ বলে থাকি। যদি ধরেন একটা অফিসার কাজ করতেছে, হঠাৎ করে তার মান্থলি মানে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, এখন সে অফিস থেকে কিছু টাকা লোন নেবে। যদি সে কিছু টাকা লোন নেয় তাহলে তো তার যে মান্থলি বেসিক স্যালারিটা আছে, বেসিক স্যালারি থেকে যদি সে 5,000 টাকা লোন নেয়, তাহলে কি বেসিক স্যালারি দেওয়ার সময় তার যে নেট স্যালারিটা থাকবে সেই নেট স্যালারি কি তাকে ফুল দিয়ে দিবে? অবশ্যই না, অবশ্যই না, কারণ বেসিক স্যালারি থেকে সে যে লোনটা নেবে সেই লোনটা তাকে কেটে দেওয়া হবে, ঠিক না? আচ্ছা, তো তারপর কি টোটাল সবগুলো মিলিয়ে তার টোটাল কত টাকা হবে, তারপর নেট স্যালারি কত টাকা হবে। তো চলেন আমি প্রথমে টাইপ করি। আমি লেখাগুলোকে কি করলাম, সেন্টার করে নিলাম। তো আমি নেমের জায়গায় কিছু টাইপ করলাম, কিছু নাম, যেরকম কি ধরেন মোহাম্মদ আলী, MOHOMMAD, মোহাম্মদ LI, মোহাম্মদ আলী। তারপর কি নাম, নাম তো যে কোনো নাম হতে পারে, সমস্যা নাই। ধরেন দিলাম সাগর। তারপর কি ইয়াসিন, সুমন, কাজল, এটা কি আসছে বারবার, শাহিন, তারপর কি আলামিন, তারপর আজিম, তারপর কি তসিম, তারপর কি আরেকটা নাম দিলাম হচ্ছে হোসেন, হোসেন। তো আমি এখানে 10 জন এমপ্লয়মেন্টের নাম দিলাম। তারপর তাদের জব টাইটেল দিলাম, জব টাইটেল যে সে কোন ক্যাটাগরিতে কাজ করে। তো এই ক্যাটাগরি নির্দেশ করে দিব আমরা, সাধারণ হচ্ছে ক্যাটাগরি নির্দেশ করে দিব ABCD দ্বারা। ক্যাটাগরিগুলো নির্দেশ করব কি দ্বারা, ABCD দ্বারা। এখানে একটা অফিসার, ম্যানেজার, হ্যাঁ সহকারী ম্যানেজার, দপ্তরি, হ্যাঁ যাই আসে সব কিছু লিখে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি ABCD দ্বারা দিয়ে দিলাম ABCDEFGHIJ, সরি IJ। 10 জন এমপ্লয়মেন্টের জব টাইটেল 10 ক্যাটাগরি আমি দিলাম। এখন যেটা বার করব সেটা হচ্ছে আওয়ার্স।
এবং ডেজ এবং আওয়ার চার্জ। আওয়ার্সটা হচ্ছে 1 ঘন্টা, প্রতি ঘন্টা যদি সে তার চাকরির বাহিরে যে ওটিটা করা ওটিটা করে, ওটি মানে কি ওভারটাইমটা করে, সেই ওভারটাইমের জন্য তাকে আমি 1 ঘন্টার জন্য কত টাকা দেব, সেটা হচ্ছে এই আওয়ার চার্জের করে কাজ করতে হবে আমাকে। এই আওয়ার্সটা বার করার জন্য আওয়ার চার্জের করে কাজ করতে হবে। তো আওয়ার চার্জের নিচের করে কার্সর রেখে আমি যেটা টাইপ করব সেটা হচ্ছে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে ক্যাটাগরিতে আছে এ, ধরেন এটা হচ্ছে একটা অফিসের প্রিন্সিপাল, হ্যাঁ, প্রধান প্রিন্সিপাল। সে এক ক্যাটাগরি প্রিন্সিপাল সাধারণত কি করে না, ওভারটাইম করে না, তবু আমরা বোঝানোর জন্য লিখে দিচ্ছি এক ক্যাটাগরি। এই অফিসার অথবা প্রিন্সিপাল, এই অফিসারটা কত নাম্বার কলামে এবং কত নাম্বার সেলে আছে ওইটা আপনি একটু দেখবেন। তাহলে ইকুয়াল টু ইফ কত নাম্বার সেলে আছে B2, এই জায়গায় আপনি B2 লিখে দিতে পারেন, সমস্যা না। B2 লিখে দেওয়ার সাথে সাথে দেখেন ওইটা সিলেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমি B2 না লিখে যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখবেন সরাসরি ওই জায়গায় এই এক ক্যাটাগরির যে কলাম নাম্বার এবং রো নাম্বারটা আছে ওই জায়গায় চলে গেছে। তাহলে B2 ইকুয়াল টু সে কোন ক্যাটাগরিতে আছে, অফিসার পদে না পিয়ন পদে না সুপারভাইজার পদে, হ্যাঁ, এই ক্যাটাগরিটা আমাকে নির্দেশ করে দিতে হবে। এক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট B2 ইকুয়াল টু সে যে ক্যাটাগরিতে আছে, ধরেন এক ক্যাটাগরিতে আছে, এক ক্যাটাগরি মানে কি আমি বুঝলাম সে একজন প্রিন্সিপাল বা অফিসার, সিনিয়র অফিসার। এক্ষেত্রে এই ক্যাটাগরিটা তার যে জব টাইটেলটা আছে সেটা আমাকে এই কোটেশনের ভিতরে দিতে হবে, ধরেন এক কোটেশন দেয়া, তারপর কমা, এই এক ক্যাটাগরির যিনি আছে ওনাকে আমি 1 ঘন্টা কাজের জন্য কত টাকা পেমেন্ট করব সেটা এখন বার করতে হবে। তো 1 ঘন্টা কাজের জন্য আমরা তাকে কত টাকা দিতে পারি, ধরেন 1 ঘন্টা কাজের জন্য আমরা তাকে দেব 300 টাকা। 300 টাকা আমি কিসের উপর ভিত্তি করে দেব, এই আওয়ার্সের উপর ভিত্তি করে আমি তাকে 300 টাকা দেব। ধরেন এখন আওয়ার্স আমার কত নাম্বার কলামে এবং কত নাম্বার সেলে আছে C2, আপনি এই জায়গায় লিখে দিতে পারবেন, সমস্যা নাই। আর লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন সিলেক্ট হয়ে গেছে, অথবা আপনি এদিকে ক্লিক করলেও আপনার ওটা চলে আসবে আর কি। তো C2 ইনটু এই C2টাকে আমি দিব কিসের উপর ভিত্তি করে, C2 মানে হচ্ছে আওয়ার্স, এই আওয়ার্সটা আমি দিব কি তাকে 300 টাকা। এই তো 300 টাকা দিলাম। এখন দেখেন এক ক্যাটাগরির যিনি আছে তার কিন্তু একটা আওয়ার্সটা তৈরি হয়ে গেছে। এক ক্যাটাগরির জন্য আমি প্রথমে তৈরি করলাম, কি তৈরি করলাম, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, তো ইফ মানে একটা লজিক্যাল ফাংশন, এটা তো আমরা আগেই জানি। আর এক্সেল যে কোনো কাজের শুরুতে ইকুয়াল টু ব্যবহার করতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আর B2টা হচ্ছে এই প্রথম যে এমপ্লয়মেন্টটা আছে ওনার কত নাম্বার কলামে এবং কত নাম্বার সেলে আছে ওনার সেল অ্যাড্রেস এবং কলাম অ্যাড্রেস হচ্ছে B2। তারপর ইকুয়াল টু এই B2 কোন ক্যাটাগরিতে আছে, হ্যাঁ, অফিসার না জুনিয়র অফিসার না পিয়ন, হ্যাঁ, দারোয়ান। তাহলে আমরা তাকে কি করলাম, তাকে এই সে যে কোনো ক্যাটাগরিতে থাকুক না কেন ওটাকে আমরা কি কোটেশনের ভিতরে দিয়ে দেবো। তো কোটেশনের ভিতরে দিয়ে কমা দিলাম। কমা দেওয়ার পর এই এক ক্যাটাগরির লোকটাকে আমরা 1 ঘন্টা কাজের জন্য কত টাকা পেমেন্ট করব সেটা আমরা দিলাম হচ্ছে এই C2টা কি আওয়ার্সের গড়ের কলাম নাম্বার না, সেক্ষেত্রে এই আওয়ার্সের গড়ের কার্সরটা রেখে আমি কি দিলাম C2 ইনটু 1 ঘন্টা কাজের জন্য আমি তাকে দিলাম 300 টাকা। অনুরূপভাবে সেম, আমি জাস্ট বোঝানোর জন্য তখন বললাম, এখন আমি একটু দ্রুত লিখে যাই। ইকুয়াল টু আবার কি ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি আছে B2 ইকুয়াল টু কত, কি কোন ক্যাটাগরিতে আছে পরের জন, এরপরে কি B, তাহলে কোটেশনের ভিতরে B দিয়ে দিলাম, B কোটেশন কমা, তাকে আমি 1 ঘন্টা কাজের জন্য দেব 280 টাকা বা 250 টাকা। তাহলে আমি তাকে দিলাম কি C2 ইন্টু 280 টাকা দিলাম, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট তৃতীয় নাম্বার যিনি আছে ওনাকে আমি কত দেব, B2 ইকুয়াল টু কোন ক্যাটাগরিতে আছে উনি, C ক্যাটাগরিতে থাকলে তাকে আমরা কত দেব, C
C2 ইন্টু ধরুন তাকে দিলাম 250 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু পরের জন কোন ক্যাটাগরিতে আছে, ডি ক্যাটাগরি, তাকে ডি ক্যাটাগরিটা আমরা কি দেবো, ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেবো D2 ইন্টু তাকে আমরা কত দেবো, ধরেন তাকে দিলাম C2 আওয়ার্স চার্জের কলাম নাম্বার দিয়ে তাকে দিলাম 240 টাকা, 240 টাকা C2 ইন্টু 240 টাকা, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু ABCDE, ই ক্যাটাগরিতে যিনি আছে ওনাকে দিলাম আমি ই, তারপর কমা ওনাকে আমি কি দিতে পারি 1 ঘন্টা কাজের জন্য কত টাকা, C2 ইন্টু 230 টাকা, কমা পরের ক্যাটাগরিতে যিনি আছে ইফ ফার্স্ট ব্র্যাকেট B2 ইকুয়াল টু F, এফটাকে আমাকে কোটেশনের ভিতরে দিতে হবে অবশ্যই, F কমা তারপর C2 ইন্টু তাকে দিলাম 230 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন পরে কি FG, জিটা আছে তাহলে B2 ক্লিক করলাম আমি, B2 চলে গেছে, B2 ইকুয়াল টু উনি কোন ক্যাটাগরিতে আছে, F ক্যাটাগরিতে, তাকে এটাকে কোটেশনের ভিতরে দিয়ে আমি কমা দিলাম, তারপর C2 ইন্টু তাকে দিলাম 1 ঘন্টা কাজের জন্য 220 টাকা, তাকে 1 ঘন্টা কাজের জন্য কত দিলাম, 220 টাকা, তারপর কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু তারপরে ক্যাটাগরিতে আছে কোনজন, FG, জিটাকে আমি কোটেশনের ভিতরে দিলাম, কমা তাকে 1 ঘন্টা কাজের জন্য দেব আমি 220 টাকা, কমা তারপর কি FG is IJ, তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ইফ হয় না, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু FGS, এসটাকে আমরা কোটেশনের ভিতরে দেই, কমা তাকে 1 ঘন্টা কাজের জন্য দেব, কি আসছে বারবার, 1 ঘন্টা কাজের জন্য দেব 210 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপর B2 ইকুয়াল টু তাকে আমরা কোন ক্যাটাগরিতে আসছে, সে হচ্ছে B2 GSI, আই ক্যাটাগরিতে আছে, তাহলে আইটাকে আমরা কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, তারপর তাকে আমরা কত টাকা দেব, C2 ইন্টু 210 টাকা, কমা তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন আই, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু যে ক্যাটাগরিতে আছে কর্মচারী তার ক্যাটাগরি দিলাম, তারপর কমা তাকে আমরা 1 ঘন্টা কাজের জন্য দেব 150 টাকা। তারপর আমরা কয়টা ব্র্যাকেট ওপেন করেছিলাম সেটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ব্র্যাকেট দিয়েছি, 11টা ব্র্যাকেট দিয়েছি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ব্র্যাকেট আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপর একটা এন্টার দিয়ে দেখি কি হয়, এই তো হয়ে গেছে। এখন কি চলে আসছে, একটা জিরো চলে আসছে, একটা জিরো চলে আসলো কেন, ওই জায়গায় কেউ বলতে পারবেন আপনারা, এই জায়গায় আওয়ার চার্জের জায়গায় একটা জিরো কেন আসলো বলতে পারবেন, আমি এতক্ষণ এত লং একটা সূত্র টাইপ করলাম আর এখন ফলাফল আসলো আমার কি জিরো, এটা কেন আসলো একটু বলতে পারবেন কেউ, আমি 20 সেকেন্ড সময় দিলাম আপনাদেরকে, আপনারা একটু দেখেন এটা কেন জিরো আসলো একটু বলেন। পারবে না, না ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা আমি বলে দিচ্ছি, এই জায়গায় জিরোটা আসলো এই কারণে যে আওয়ার চার্জ মানে কি, প্রতি 1 ঘন্টার জন্য আমরা কত টাকা নির্ধারণ করব, হ্যাঁ
কিন্তু এই আওয়ার্স এর সেল কলামে কিন্তু আমি কি কোনো সংখ্যা লিখে দিই নাই, এই কারণে ওইটা জিরো আসছে। ধরেন একজনকে কাজের জন্য আমি দেবো তাকে 150 টাকা, হ্যাঁ, বা 300 টাকা। আমি প্রথম এক ক্যাটাগরি যিনি আছে ওনার জন্য আমি নির্ধারণ করেছিলাম কত, 300 টাকা। তো 300 টাকা নির্ধারণ করছি তাকে কত ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। যদি আমি কি করি, ওনাকে 1 ঘন্টা কাজ করে তবে তাকে দেবো কত টাকা, 300 টাকা। কিন্তু যদি উনি কোনো 1 ঘন্টাও কাজ করে নাই, সেক্ষেত্রে কি আমি তাকে কোনো টাকা দিতে পারবো? অবশ্যই না। এই জন্য এই আওয়ার্সের ঘরে আমি কাজটা রাখলাম। লাইকে ধরেন আমি দিলাম 1 ঘন্টার জন্য সে কাজ করছে, তাকে আমি 1 ঘন্টা সিলেক্ট করে দিলাম, ধরে দিলাম 1 ঘন্টা। এই 1 ঘন্টা দেওয়ার পর আপনি এন্টার দিবেন, দেখবেন 1 ঘন্টার সাথে সাথে আপনি আমি যে এটা করেছিলাম, ফর্মুলাটা তৈরি করেছিলাম যে প্রথমে এক ক্যাটাগরির যিনি কাজ করবে তিনি যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে তাকে আমরা দেবো কত, 300 টাকা। এই 1 আওয়ার্সের ঘরে 1 লিখে দেওয়ার সাথে সাথে দেখেন এই আওয়ার চার্জের ঘরে তার যে অ্যামাউন্টটা আছে সেটা চলে আসছে। এখন যদি আমি ওনাকে কি করি, 1 ঘন্টা না দিয়ে আমি যদি ওনাকে 5 ঘন্টা দিই তাহলে দেখেন কত টাকা চলে আসছে, 3 5 1500। সেম ভাবে ধরেন বি ক্যাটাগরি যিনি আছে উনি ওভারটাইম করলো এক মাসে 6 দিন, তারপর 7 দিন, 8 দিন, 9 দিন, হ্যাঁ সরি 9 দিন 9 ঘন্টা, 9 ঘন্টা, তারপর 10 ঘন্টা, তারপর 5 ঘন্টা, তারপর 6 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, যে যাই করুক না কেন আপনি ওই জায়গায় লিখে দিতে পারবেন, সমস্যা নেই। লিখে দেওয়ার পর আপনি ওইটা সিলেক্ট করে এন্টার দিলে, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে আপনার ওই জায়গায় সবগুলো চলে আসবে। কন্ট্রোল ডি দিলে সবগুলো চলে আসলো। তো আমি কন্ট্রোল ডি না দিয়ে আমি আন্ডু করে দিলাম। আন্ডু করে দিয়ে আমি কি করি, মাউস দ্বারা ড্র্যাগ করে দেখি কি আসে। এটা ফলস আসলো কেন দেখি। F2টা কি ফলস হয়ে গেছে, 11 হয়ে গেছে, কারণ এটা আবার কি সমস্যা। ও সব জায়গায় আমার 11 হয়ে গেছে না, আচ্ছা এটা সমস্যা নাই। P1 equal to 11 হয়ে গেছে না, আমাকে করতে হবে C2 দিতে হবে, যত জায়গায় আছে C2 দিতে হবে। হ্যাঁ ঠিক হয়ে গেছে। এখন দেখেন সে প্রথম ক্যাটাগরি যে কর্মচারীটা আছে উনি 5 ঘন্টা ওভারটাইম করলো, তাকে 5 ঘন্টার জন্য দেওয়া হয়েছে 300 টাকা করে, 1500 টাকা। আর সেকেন্ড ম্যান 6 ঘন্টার জন্য তাকে দেওয়া হয়েছিল কত টাকা, 280 টাকা। 280 টাকা করে তার 6 ঘন্টায় আসে কত, 1680 টাকা। তারপর সেম টু সেম বাকি সবগুলো আমি পার করে নিলাম। আচ্ছা, এখন যেটা কাজ করব সেটা হচ্ছে ডে এবং বেসিক স্যালারি। এখন বেসিক স্যালারি ডেটা বার করব হচ্ছে বেসিক স্যালারির উপর নির্ভর করে। তো বেসিক স্যালারির উপর যদি নির্ভর করে আমি সেটা বার করি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বেসিক স্যালারির নিচের করে কার্সর রাখতে হবে। কার্সর রেখে আপনাকে সেম আমি যেই সূত্রটা আওয়ার চার্জের জন্য বের করেছিলাম, লিখেছিলাম, সেই সূত্রটা সেম সূত্রটা টাইপ করতে হবে। তো আমি আবার এই সূত্রটা টাইপ করছি, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর কি প্রথম যিনি আছে উনি হচ্ছে B2 ইকুয়াল টু কি, B2 ইকুয়াল টু এক ক্যাটাগরি, এক ক্যাটাগরি তাকে আমি 1 ঘন্টা কাজের জন্য দিয়েছিলাম 300 টাকা। এখন তাকে একদিন কাজের জন্য কত টাকা দেব, মানে তার 1 ঘন্টা সে ওভারটাইম করেছিল, তাকে দিয়েছিলাম 300 টাকা। এখন সে একদিন ফুল টাইম ডিউটি করলো, এখন ডিউটি করার জন্য তার যে বেসিক স্যালারিটা থাকবে, তাকে বেসিক স্যালারির উপর নির্ভর করে তাকে কত টাকা দেওয়া হবে সেটা দেখবো এখন। তো ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট B2টা হচ্ছে প্রথম জনের সেল নাম্বার এবং কলাম নাম্বার, তারপর ইকুয়াল টু এক ক্যাটাগরিতে যিনি আছে উনি হচ্ছে, এটা হচ্ছে কোটেশনের ভিতরে এক ক্যাটাগরির এমপ্লয়ি, তারপর তাকে কমা দিয়ে আমি কি করলাম, এখন কাজ করব হচ্ছে D2 ডেজ কলাম। তাহলে ডেজ কলামটা কত নম্বরে আছে, ডেজ কলাম অ্যাড্রেস হচ্ছে D এবং সেল অ্যাড্রেস হচ্ছে রো অ্যাড্রেস হচ্ছে 2। তাহলে আমাকে এখানে টাইপ করতে হবে
D2 ইনটু তাকে আমি একদিন কাজের জন্য কত টাকা দেব, ধরেন প্রথম যিনি আছে অফিসার, ওনাকে একদিন কাজের জন্য আমি দিলাম 1000 টাকা, 1000 টাকা, কমা সেম আমি একটু দ্রুত লিখে নিচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু পরের ক্যাটাগরিতে যিনি আছে ইনি হচ্ছে বি, কমা তারপর কি D2 ইনটু তাকে আমি একদিন কাজের জন্য দিলাম 900 টাকা, না 800 টাকা, 800 টাকা কেন, প্রথম যে অফিসার আছে অফিসারকে আমি একদিন কাজের জন্য যে টাকা দেব, তারপর জুনিয়র অফিসার যিনি আছে তাকে তো আমি একদিন কাজের জন্য সেম টাকা দেব না, এক্ষেত্রে তাকে আমি 100 টাকা কমিয়ে দিলাম, 200 টাকা ইকুয়াল টু 800 কমা আবার কি ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন পরের জন B2 ইকুয়াল টু সি ক্যাটাগরি, কমা তাকে আমি দেব হচ্ছে D2 ইনটু 700 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু ABCD D, কমা তাকে আমি দেব হচ্ছে D2 ইকুয়াল টু 600 টাকা, কমা আবার ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু কি B2 ইকুয়াল টু ABCDE, তাহলে ই ক্যাটাগরিতে যিনি আছে ওনাকে আমি ইনভার্টেড কমার ভিতরে E2 দিয়ে দিলাম, কমা তাকে আমি একদিন কাজের জন্য দেব ধরেন 550 টাকা, কমা কি আসছে বারবার, কমা তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন B2 ইকুয়াল টু F পরের ক্যাটাগরিতে যিনি আছে B2 ইকুয়াল টু F, কমা তাকে আমরা 1 ঘন্টা কাজের জন্য একদিন কাজের জন্য দেব 500 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপর যে B2 ইকুয়াল টু পরের ক্যাটাগরিতে যিনি আছে উনি হচ্ছে ABCDEF, Fটা দিয়ে দিয়েছি জি ক্যাটাগরিতে আছে, তাকে আমরা একদিন কাজের জন্য দেব 450 টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর B2 ইকুয়াল টু পরের ক্যাটাগরিতে যিনি আছে উনি হচ্ছে এইচ, তাহলে এইচটাকে আমরা কি ডবল কোটেশনের ভিতরে দিব, কমা তাকে আমরা 1 ঘন্টা কাজের জন্য দেব কত টাকা, 400 টাকা, D2 ইনটু 400 টাকা, তারপর কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর যিনি আছে ইনি হচ্ছে B2 ইকুয়াল টু আই ক্যাটাগরিতে যিনি আছে উনি হচ্ছে আই, একদম ধরেন একটা দারোয়ান, তাকে আমরা একদিনের কাজের জন্য দিতে পারি D2 ইনটু 300 টাকা, 300 টাকা, তারপর আমি যত জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি সবার শেষে কাজ করার পর ফার্স্ট ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে, তো আমি কয়টা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9টা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আমাকে 9টা ব্র্যাকেট কি করতে হবে, ক্লোজ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন দেখি এন্টার দিয়ে কি হয় ফলাফল, হ্যাঁ 0 চলে আসছে, ওকে। এখন 0 চলে আসছে কেন এই জায়গায় বলতে পারবেন, সেম আমি আগের প্রশ্নটাও সেম করেছিলাম, তো পারবেন, অবশ্যই পারবেন, আপনারা সবাই পারবেন, সমস্যা নাই। তো বেসিক স্যালারিটা হচ্ছে কি আগে যেরকম আমি আওয়ার্স চার্জটা বের করেছিলাম, কি যদি আওয়ার চার্জের গড়ে কোনো ঘন্টা লেখা না থাকে তাহলে কি করতে হয়, ওটা 0 চলে আসবে। সেম বেসিক স্যালারিতে কি সে কতদিন কাজ করেছে তাতে লেখা নাই, যদি লেখা না থাকে তাহলে তাকে কি কোনো পেমেন্ট দেওয়া হবে না। যদি আমি এই জায়গায় একদিনও ডিউটি করে তাকে একদিন লিখে এন্টার দিই, তাহলে তাকে একদিন কাজের জন্য আমি যত টাকা দিয়েছিলাম ওই সূত্রে বসিয়েছিলাম যত টাকা, তত টাকা এই জায়গায় চলে আসছে।
এখন ধরেন প্রথম যে ক্যাটাগরি যিনি আছে উনি ডিউটি করলো 1 মাসে 20 দিন, পরের জন্য ডিউটি করলো 1 মাসে 22 দিন, পরের জন ডিউটি করলো 25 দিন, পরের জন 27 দিন, পরের জন 28 দিন, পরের জন 26 দিন, পরের জন 25 দিন, পরের জন 23 দিন, পরের জন কি 30 দিন। 30 দিন ডিউটি হয় না, শুক্রবার থাকে, তাহলে ধরেন দিলাম 28 দিন ডিউটি করলো। এখন এই ডিউটি করার পর সে 20 দিনে কত টাকা তার নেট স্যালারি হবে, বেসিক স্যালারি হবে, সেটা আমি পেয়ে যাব। এক্ষেত্রে আপনি ওই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে দিলেও আপনার ফলাফল চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে দিলে আপনার ফলাফল চলে আসবে। এক্ষেত্রে আমি একটু আন্ডু করে দিলাম, আন্ডু করে দিয়ে আমি ওই জায়গায় কার্সরটা রেখে কি সিলেক্ট করে কনসেন্ট্রেট করে টান দিলাম, দেখেন আমার বেসিক স্যালারিটা চলে আসছে। বুঝতে পারছেন সবাই না? এখন বেসিক স্যালারির পর আপনাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে অ্যালাউন্স। অ্যালাউন্স তো আগে আমি বলেছিলাম যে অ্যালাউন্স হচ্ছে একটা ভাতা, সেই ভাতাটা বিভিন্ন প্রকার হতে পারে, চিকিৎসা ভাতা হতে পারে, তারপর কি মেডিকেল বাড়ি ভাড়া হতে পারে, বয়স্ক ভাতা হতে পারে, অনেক ভাতা হতে পারে। তো এই ভাতাটা মানে দেবো হচ্ছে, অ্যালাউন্সটা দেবো হচ্ছে আমি কি বেসিক স্যালারির উপর। তো বেসিক স্যালারিতে যদি আপনি আপনার কোম্পানি থেকে যিনি থাকবে ওনাকে যদি আপনি দেন বেসিক স্যালারির উপর 25% ডিসকাউন্ট দেন, তাহলে কি করতে হবে, প্রথমে আপনাকে এই অ্যালাউন্সের নিচের করে কার্সর রাখতে হবে, তারপর চাপতে হবে ইকুয়াল টু বেসিক স্যালারি কত নাম্বার সেলে এবং কত নাম্বার কলামে আছে। তাহলে বেসিক স্যালারিটা আছে হচ্ছে F2। এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইকুয়াল টু F2, এটা ক্লিক করলে চলে আসবো, F2 ইন্টু আমি দিলাম 20% অথবা 25%, দেন দিলাম 20%, তাকে আমি 20% অ্যালাউন্স দিলাম 20%। এক্ষেত্রে আপনি F2 লিখে 20% শিফট ধরে 5-এ চাপ দিবেন, তাহলে দেখবেন পার্সেন্টটা চলে আসছে, তারপর একটা এন্টার দিবেন, অ্যালাউন্সটা চলে আসছে। এখন দেখেন তাকে তার বেসিক স্যালারির উপর যদি আমি 20% ডিসকাউন্ট দিই, তাহলে তার মান্থলি অ্যালাউন্সটা যে ভাতাটা পাবে সেটা হচ্ছে মান্থলি 4000 টাকা। এখন আপনি ওই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে দিলে আপনার ফলাফলটা চলে আসবে, অথবা আপনি ওই জায়গায় মাউস কার্সরটা রেখে ওই জায়গায় সিলেক্ট করে টান দিলেও আপনার ফলাফলটা চলে আসবে। তো এখন দেখি কি লোন বাকি আছে। লোনটা হচ্ছে একজন এমপ্লয়মেন্ট যদি কোনো অফিসে চাকরি করে, তাহলে তার দেখা গেছে যে তার অর্ধেক মাসে হঠাৎ করে তার একটা সমস্যা হয়ে গেছে, এক্ষেত্রে সে কি করবে, তার কোম্পানি থেকে ধরেন 5000 টাকা লোন নিল। যদি সে তার বেসিক স্যালারি যদি হয় তার 20,000 টাকা, কিন্তু সে লোন নিয়ে গেছে 5000 টাকা, এক্ষেত্রে যখন আপনি তাকে স্যালারি পেমেন্ট করবেন, মান্থলি পেমেন্ট করার সময় আপনি কিন্তু তাকে এই 5000 টাকা লোন সহ দিবেন না, ঠিক না? 5000 টাকা অবশ্যই আপনি কেটে রাখবেন। সেই 5000 টাকা কেটে রাখবেন কিভাবে, প্রথমে ধরলেন উনি নিল আপনার কাছ থেকে 5000 টাকা, তো 5000 টাকা নেওয়ার পর আমি সবগুলোতে টাইপ করি, আমি জাস্ট একটা দিয়ে বুঝালাম, আপনি সবগুলো করতে পারবেন, সমস্যা নাই। উনি নিল 4000 টাকা, উনি নিল 3000 টাকা, উনি নিল 250 না 2500 টাকা, উনি হচ্ছে 2000 টাকা, উনি নিল 1500 টাকা, উনি নিল 1000 টাকা, উনি নিল 7000 টাকা। কি অনেক কি করে আমাকে দিলাম কি 800 টাকা, আমাকে দিলাম আমি 500 টাকা। ওকে, তো এখন যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে টোটাল এর নিচের করে কার্সরটা রাখলাম, কার্সরটা রেখে আমি টাইপ করলাম তার যে বেসিক স্যালারি আছে সে বেসিক স্যালারিটা কত আছে, টোটালটা আমি এখন বের করব। টোটালটা বের করতে হলে কিন্তু আপনাকে অ্যালাউন্স, বেসিক স্যালারি, হাউস রেন্ট না, আওয়ার চার্জ, এই সবগুলো আপনাকে যোগ করতে হবে। তো আমি প্রথম কি করলাম, ইকুয়াল টু দিয়ে আমি বেসিক হাউস আওয়ার চার্জ যে কলামে আছে সে কলামে আমি কি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার সেল অ্যাড্রেস এবং কলাম অ্যাড্রেস চলে গেছে, এক্ষেত্রে প্লাস দিলাম, প্লাস চিহ্ন দিয়ে বেসিক স্যালারির কলামে ক্লিক করলাম, ওইটাও চলে গেছে, প্লাস অ্যালাউন্স ওইটাও ক্লিক করলাম, তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আমার টোটাল যে স্যালারিটা আছে
সেই স্যালারিটা চলে আসছে। এখানে আপনি মাউস দ্বারা ড্র্যাগ করে কি করতে পারেন, এগুলো কন্ট্রোল ডি দিয়ে দিলে আপনার বেসিক স্যালারিটা কত আছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে নেট অ্যামাউন্ট। নেট অ্যামাউন্টটা কি? নেট অ্যামাউন্টটা হচ্ছে আপনি যে মান্থলি কাজ করার সময় ইয়ার থেকে 5,000 টাকা লোন নিয়েছিলেন, ওইটা কি আপনাকে দিয়ে দেওয়া হবে না কেটে রাখা হবে? যদি কেটে রাখা হয় সেটা আপনি কীভাবে কেটে রাখবেন? এক্ষেত্রে এই নেট স্যালারির নিচের করে কার্সরটা রাখবেন, রেখে আপনি যেটা টাইপ করবেন সেটা হচ্ছে তার যে টোটাল যে স্যালারিটা আছে সেই টোটাল স্যালারি থেকে এই লোনটা আপনি মাইনাস করে দেবেন। এই টোটাল স্যালারি থেকে লোনটা মাইনাস করে দেবেন। এক্ষেত্রে ইকুয়াল টু টোটাল স্যালারি কত নম্বর কলামে আছে I2 মাইনাস লোনটা কত নম্বর কলামে আছে H2। তাহলে আমি কি করলাম, এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন সে তার বেসিক স্যালারি ছিল 25,500 টাকা, সে 5,000 টাকা লোন নিয়েছে। 5,000 টাকা লোন নেওয়ার পর তাকে মান্থলি স্যালারি দেওয়ার সময় তাকে দেবে আমরা তাকে দেব কত, 20,500 টাকা। তখন সেম আপনি ওই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে দিলে আপনার চলে আসবে। এখন যদি যে সবগুলোই কি নেট স্যালারি চলে আসছে। এখন ধরেন একজন কর্মচারীর বেতন হচ্ছে 8,400 টাকা, সে 10,000 টাকা লোন নিয়ে নিয়েছে। এক্ষেত্রে কি তার কাছে কি আমার কোম্পানির কিছু পাওনা থাকে না? সেক্ষেত্রে কত টাকা সে বেশি নিয়ে নিয়েছে, মানে বেশি নিয়ে নিয়েছে ওইটা দেখবো আর কি। তো এখানে ধরেন 10,000 টাকা দিয়ে দিলাম। 10,000 টাকা দিয়ে দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন 7,000 টাকা চলে আসছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইকুয়াল টু I2 মাইনাস H2, সরি আগেরটাই আমার ঠিক ছিল, 710 টাকা। এখন তার কাছে আমার মোট বাকি কত, সে তার মোট স্যালারিটা হচ্ছে কত, সরি আমি এটা পরিবর্তন করে ফেলেছি। আমি পরিবর্তন করব হচ্ছে কি বেসিক স্যালারিটা পরিবর্তন করব না, পরিবর্তন করব হচ্ছে লোনটা। তার বেসিক স্যালারিটা কত, 8,400 টাকা। টাকা সে লোন নিয়ে নিছে 10,000 টাকা। এবং তার কাছে আমার পাওনা কত ছিল, হ্যাঁ ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।